প্রিয় বন্ধুরা, আমি রেডমি নোট 11 সিরিজের ফোনকে নিয়ে সত্যি হতবাক। বিশেষ করে রেডমি নোট 11 এই ফোনটাকে নিয়ে নিরাশায় ভুগছি। এই ফোনটা সত্যি আপনাদের হাসাবে না, এই ফোনটা আপনাদের কাঁদাবে। হ্যাঁ, এমন কেন বলছি, কেননা এই ফোনটার যা স্পেসিফিকেশন সামনে এসছে, এই স্পেসিফিকেশনের কথা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন যে এই ফোনটার মধ্যে আপনারা অ্যাকচুয়ালি কি পাচ্ছেন বা কি পাচ্ছেন না। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিন্তু ভিডিও পুরো দেখছেন না, আপনারা ভিডিও স্কিপ করছেন। যাই হোক না কেন, অনুরোধ আবার করলাম, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা ভিডিও থেকে পুরোপুরি সারমর্মটা বুঝতে পারবেন। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, একটু সাপোর্ট করবেন, নোটিফিকেশন বেল প্রেস করে অল করে যাবেন। তো বন্ধুরা, এখানে রেডমি নোট 11 সিরিজটা কিন্তু অ্যাকচুয়ালি রেডমি নোট 10 যেটা আগের জেনারেশনের ফোন তার আপগ্রেডার। হ্যাঁ, তার আপগ্রেড করেই কিন্তু এই ফোনটাকে লঞ্চ করা হচ্ছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর বছর যখন নতুন ফোনকে লঞ্চ করা হয় আমরা ধরেই নিই এটা তার আপগ্রেড ভার্সন। সত্যি কি এখানে আপগ্রেড করা হচ্ছে? আচ্ছা, আমরা শুনে নিই এখন ডিসপ্লে সেকশনে কি দিচ্ছে। 6.43 ইঞ্চির কিন্তু আমরা এখানে সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছি, 90 হার্জের সুবিধা পাচ্ছি, HDR10 এখানে আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি। আগের জেনারেশনে কি ছিল? রেডমি নোট 10 এখানে 60 হার্জের প্যানেল ছিল এবং সুপার অ্যামোলেডের এখানে স্ক্রিন ছিল। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি আপগ্রেড কি পেলাম? হ্যাঁ, 30 হার্জ এখানে রিফ্রেশ রেট আমরা বেশি পাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সত্যি কথা বলছি 60 হার্জ এবং 90 হার্জের মধ্যে আপনারা কোনো পার্থক্য খুঁজে পাবেন না। আপনারা 60 হার্জ এবং 120 হার্জের যদি দুটো ফোন আলাদাভাবে ইউজ করেন তাহলে এখানে বুঝতে পারবেন এখানে একটু 120 হার্জের স্ক্রিনটা একটু বেটার স্মুথনেস আপনারা ফিল করতে পারছেন। আমি সত্যি কথা বলছি, আপনারা যারা যারা এই কথাটাকে সমর্থন করেন অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, এখানে যদি প্রসেসর সেকশনের কথা বলি, প্রসেসর সেকশনে কিন্তু হতাশার আরেকটা কারণ। হ্যাঁ, প্রসেসর সেকশন কিন্তু এখানে আহামরি কোনো প্রসেসর দিচ্ছে না। এখানে স্ন্যাপড্রাগনের 680 এই প্রসেসরটা দিচ্ছে। এখন 2022 সাল, এখন আমরা চিন্তা করছি 5Gর কথা। কেননা এই ফোনটাকে যারা পারচেস করবেন তারা এই ফোনটাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর তো ইউজ করবেন, অন্তত 2 বছর তো ইউজ করবেন। তো 2 বছরের মধ্যে যদি 5G চলে আসে, আপনারা 5G সিমটাকে এই ফোনটার মধ্যে ইনসার্ট করে 5Gর মজা নিতে পারবেন না। হ্যাঁ, 4G প্রসেসর, 680 প্রসেসর, এবং 680 প্রসেসরটা আমি নিন্দা করছি না। 680 যে প্রসেসরটা দিচ্ছে সেটা আগের জেনারেশনে যে 678 প্রসেসরটা ছিল রেডমি নোট 10 ছিল তার থেকে কিন্তু এটার পারফরমেন্স বিলো। হ্যাঁ, এখানে আন্তত স্কোর যা বলছে সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি 678 এর আন্তত স্কোর ছিল 2,70,000। 680 এই প্রসেসরটার কিন্তু আন্তত স্কোর হচ্ছে 2,50,000। 680 6nm বেস প্রসেসর এবং 678 8nm বেস প্রসেসর। এখানে কিন্তু 680 তে আমরা বেটার ব্যাটারির পারফরমেন্স পেয়ে যাবো, মানে ব্যাটারি ব্যাকআপ অন্তত আমরা 10 থেকে 15 মিনিট এক্সট্রা পেয়ে যাবো। কিন্তু পারফরমেন্সে এখানে অবভিয়াসলি ডিক্রিজ হয়েছে। 680 সিঙ্গেল কোর পারফরমেন্স কিন্তু অনেকটাই কম এখানে 678 এর তুলনায়। এছাড়াও এখানে মাল্টি কোরের পারফরমেন্সও কিন্তু অনেকটাই কম 678 এর তুলনায়। বাকিটা আপনারা বুঝে নিন। এখানে পারফরমেন্স সেকশনে কিন্তু ডেফিনেটলি আমরা কম্প্রোমাইজ করছি আগের জেনারেশন রেডমি নোট 10 এর তুলনায়। যদি ক্যামেরা সেকশনের যদি কথা বলি, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ব্যাক সেকশনে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এখানে স্যামসাং এর সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে আমরা 30 মেগাপিক্সেলের পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এবার কথা হচ্ছে আগের জেনারেশন আমরা 48 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়েছিলাম, সনির সেন্সর পেয়েছিলাম। হ্যাঁ, সনির সেন্সর কিন্তু রেডমি নোট 10 এ দিয়েছিল, এখানে স্যামসাং এর সেন্সর দিচ্ছে। আমি আলাদা করছি না, কিন্তু স্যামসাং এর যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু অনেক ফোনের মধ্যেই চলে এসছে। এইরকম কোনো আহামরি পারফরমেন্স করেনি যেটা আগের জেনারেশন 48 এর তুলনায় আমরা বেটার অনেক কিছু অপটিমাইজেশন পাচ্ছি, ভালো এখানে পিকচার কোয়ালিটি পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ফটোতে। এমন কোনো আহামরি পারফরমেন্স নেই। এখানে সেম টু সেম আমরা পারফরমেন্স পেয়ে যাবো ক্যামেরা সেকশনে। অপটিমাইজেশন যদি ভালো করে সেটা পরের কথা, সেটা দেখা যাবে পরবর্তী সময়। যাই হোক না কেন, এখানে আমি ক্যামেরার কথা বলে দিলাম, প্রসেসর সেকশন মানে পারফরমেন্স সেকশন বললাম, ডিসপ্লের কথা বললাম। এখন পড়ে রইল ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি, যেটা কিনা আগের জেনারেশনে ছিল, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার আমরা ইনবক্স পাচ্ছি। ডুয়েল স্টিরিও স্পিকার আমরা পেয়ে যাচ্ছি। সঙ্গে এখানে যা যা সেন্সর দরকার প্রত্যেকটা সেন্সরই পাচ্ছি। IR ব্লাস্টার পেয়ে যাচ্ছি রেডমির তরফ থেকে। এছাড়া যদি এখানে আমরা বিল্ড কোয়ালিটি এবং লুকিং এর কথা বলি, কর্নিং রুলাস 5 এর প্রোটেকশন ফ্রন্টে পাচ্ছি এবং ব্যাক সেকশনে কিন্তু আমরা কোনো গ্লাস পাচ্ছি না। এখানে পলিকার্বনেটের লুকটাই পাচ্ছি এবং সাইডের প্রত্যেকটা ফ্রেমই কিন্তু প্লাস্টিকের, কিন্তু ইনবক্সি টাইপের এখানে ডিজাইন করা হবে, কারণ এখানে আইফোনকে এখানে নকল করা হচ্ছে। ইনবক্সি ডিজাইনটা দেবে। এই ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, একটু রিফ্রেশমেন্ট এসছে। অবশেষে যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, অ্যান্ড্রয়েড 11 ইনবক্স, MIUI 12.5 এনহ্যান্স আপডেট ইনবক্স পাবো। অ্যান্ড্রয়েড 12 এর আপডেট খুব তাড়াতাড়ি আসবে এবং MIUI 13 এর আপডেটও খুব তাড়াতাড়ি আসবে। আশা করি এই বছর যে আপডেটটা তারা নিয়ে আসবে MIUI 13 এর, এটা বাগ ফ্রি থাকবে। কেননা অ্যান্ড্রয়েড এখানে যদি অ্যান্ড্রয়েডের আপডেট 12 এর সাথে যদি এখানে বাগ দিয়ে দেয় MIUI 13 এ, তাহলে কিন্তু আবার সেই আগের মতন MIUI 12 এর যেই অবস্থা ছিল, এখানে এত বাগের সমস্যা, সেই সমস্যায় কিন্তু আমাদের সারা বছর ভুগতে হবে। এবার আপনারা বলুন যে ফোনটার মধ্যে যা স্পেসিফিকেশন বললাম, এই ফোনের স্পেসিফিকেশনটা কি আগের জেনারেশন রেডমি নোট 10 তুলনায় কিন্তু অনেকটা ভালো,
না এখানে কোনো আপগ্রেডই হয়নি। আমি যদি বলি এখানে ওই ডিসপ্লে সেকশনে ওই 90 হার্টজটাই আমরা পাচ্ছি, তা বাদে অ্যাকচুয়ালি কোনো আপডেট নেই, কেননা ক্যামেরা সেকশনে আপনারা সেম টু সেম পারফরমেন্স পাবেন এবং প্রসেসর সেকশনে আপনারা কিন্তু এখানে ডিক্রিজ হয়ে যাচ্ছে পারফরমেন্স, শুধু একটাই ব্যাটারি ব্যাকআপ আপনারা বেশি পাবেন। বন্ধুরা যদি ভ্যারিয়েন্ট এবং প্রাইসিং এর কথা বলি, এখানে দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হবে, 64GB এখানে ইন্টারনাল মেমোরির সাথে 4GB র্যাম এবং এখানে 128GB ইন্টারনাল মেমোরির সাথে 6GB র্যামের সাপোর্ট। 4GB র্যামের যে মডেলটা লঞ্চ হবে সেটার প্রাইস কিন্তু 15,000 টাকার মধ্যে থাকবে, ধরা হচ্ছে এখানে 14,999, এবং যদি ভালো প্রাইসিং এর মধ্যে লঞ্চ করে তাহলে 13,999 এর মধ্যে কিন্তু লঞ্চ করেও দিতে পারে। 13,999 মানে 14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যদি লঞ্চ করে তাহলে আমি মনে করবো এখানে ভালো প্রাইসিং রেখেছে এই ফোনটার, যেই রকম পারফরমেন্স দিচ্ছে বা যেই রকম এখানে স্পেসিফিকেশন আছে এই অনুযায়ী। কিন্তু যদি এটা 15,000 টাকা হয় তাহলে কিন্তু আমার কাছে মনে হবে যে 1 থেকে 1,500 টাকা এখানে ওভার প্রাইসিং এ লঞ্চ করা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে। বাংলাদেশ মার্কেটে এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ফেব্রুয়ারির এন্ডে বাংলাদেশ মার্কেটে, কিন্তু তার পরবর্তী সময় আপনারা আনঅফিশিয়ালি পেয়ে যাবেন এবং অফিশিয়ালি পেতে পেতে মোটামুটি মার্চের এন্ড বা এপ্রিলের প্রথম দিকে এখানে কিন্তু অফিশিয়ালি লঞ্চ হয়ে যাবে বাংলাদেশ বন্ধুদের জন্য। এবং বাংলাদেশ বন্ধুদের জন্য এর প্রাইস কিন্তু মোটামুটি 17 থেকে 18,000 টাকা, 20,000 টাকার উপরে যাবে না, 18 মতন থাকবে এটা বেস ভেরিয়েন্টের প্রাইস। এইরকম ওভারঅল স্পেসিফিকেশন নিয়ে এইরকম প্রাইস নিয়ে ফোনটাকে লঞ্চ করা হচ্ছে। আপনারা এবার বলুন এটা আগের জেনারেশনের রেডমি নোট 10 এই ফোনটার তুলনায় কতটা অ্যাকচুয়ালি আপগ্রেড, সত্যি কি আপগ্রেড করা হয়েছে? একদমই আপগ্রেড করা হয়নি, সেম টু সেম এখানে একই ফোন আমরা পাচ্ছি, 19-20 এখানে চেঞ্জ হচ্ছে। আপনাদের আমি বলবো যারা রেডমি নোট 10 অলরেডি ইউজ করছেন তারা ভুলে ওই ফোনটার মধ্যে আপডেট করবেন না। পরবর্তী সময় আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর যারা এই ফোনটার উপরে আশা নিয়ে বসে রয়েছেন যে এইরকমই একটা ফোন দরকার, তারা কিনতে পারেন কিন্তু আপডেট করবেন না। অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আসছি খুব তাড়াতাড়ি।